মা আয়েশা একটা যুদ্ধে গিয়েছিলেন, যুদ্ধ থেকে ফেরার পথে মা আয়েশার গলার লকেট নাই। লকেট হারানোর পরে মা আয়েশা কান্নাকাটি। বিষ্ণু বললেন থামো। অনেকক্ষণ থামার পরে লকেট খুঁজে পায় না। সবাই খোঁজাখুঁজি, লকেট কই, লকেট কই, লকেট খুঁজে পায় না। ওদিক দিয়ে মাগরিবের নামাজের সময়ও শেষ, নামাজের সময় শেষ। আর যেই জায়গায় লকেট খোঁজার জন্য থামা হয়েছে ওই জায়গায় আবার পানি নাই, পানি সামনে, পানির দিকেও যেতে পারে না, লকেটও খুঁজে পায় না, নামাজও পড়া যায় না। সব সাহাবীরা মিছিল শুরু করছে, আবু বকর রে ধর ধর ধর, আবু বকর রে ধর। আবু বকরের মেয়ের কারণে নামাজ আমাদের চলে যাচ্ছে। সাইয়েদনা আবু বকর ঘটনা বেসামাল দেখে আয়েশার কাছে গেল, যে দেখে বিশ্বনবী মা আয়েশার কোলের মধ্যে, ল্যাপের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে। রাগের চোটে বুখারীর বর্ণনা, আঙ্গুল নিয়ে মা আয়েশার পেটের মধ্যে দিল এক খোঁচা। লকেট হারাইলি কেন? তোর জন্য বাইরে মিছিল চলে, তোর জন্য বাইরে সব সাহাবারা বলে নামাজ পড়তে হবে, সময় নাই। ও আবু বকর, আপনার মেয়ের কারণে এই কাণ্ড। খাসরা মানে কুমর। আবু বকর মা আয়েশার খাসরাতে এত জোরে গুতা মেরেছেন, মা আয়েশা বললেন এই গুতার কারণে আমি অনেক দূরে চলে যাওয়ার কথা ছিল, ব্যথার চোটে, কিন্তু যাই নাই, কারণ কোলে কে? কোলের মধ্যে বিশ্বনবীর মাথা। নড়ে গেলে বিশ্বনবীর ঘুম ভেঙে যাবে, ব্যথাটা হজম করেছি, নড়ি নাই। আল্লাহ তখন আয়াত নাজিল করলেন, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। ও সাহাবারা, মিছিল বন্ধ করো। কোন নারীর বিরুদ্ধে মিছিল করো? এই নারীর সাথে তো বিয়ে আমি সরাসরি বিশ্বনবীর দিয়েছি। যাও, ওযুর জন্য টেনশনে ছিলা, টেনশনের দরকার নাই। আয়েশার কারণে আজকে নতুন করে একটা বিধান দিলাম, আজ থেকে যদি ওযুর পানি না পাওয়া যায়, বালুর মধ্যে 2 হাত বাড়ি মেরে তায়াম্মুম করো, নামাজ পড়ে নাও, কবুল করে নিবে কে? এই মা আয়েশার লকেট হারানোর কারণে তায়াম্মুমের বিধান নাজিল হয়েছে। কোন সুবহানাল্লাহ। সে বলতেন, ও উম্মতেরা জেনে রাখো, এই যে তায়াম্মুম করো, এটা কিন্তু আমার কারণে পাইছো। সুবহানাল্লাহ কোন। আবার মা আয়েশা বলতেন, আমার কোলে মাথা রেখে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আবার আমার ঘরের মধ্যেই বিশ্বনবীর কবর। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কবরটা কিন্তু মা আয়েশার ঘরের মধ্যে। এখনো বিশ্বনবীর কবর যেই জায়গায়, এই জায়গায় মা আয়েশার ঘর ছিল। সুবহানাল্লাহ কোন। 2210টি হাদিস বর্ণনা করেছেন। কত? ফ্যামিলির হাদিস বর্ণনার জন্য মা আয়েশাকে আল্লাহ তাআলা বিশ্বনবীর ট্যাপ রেকর্ডার বানিয়ে পাঠিয়েছেন। যাই বিশ্বনবী বলতেন ট্যাপ রেকর্ডের মতো রেকর্ড করে সব সাহাবীদের কাছে বর্ণনা করতেন। কত কবিতা উনি নিজে জানতেন, নিজেই জানে না। কত মাসালা যে জানতেন তার কোনো হিসাব নাই। ইলমুল ফারায়েজ, বাপ মরলে ছেলে মেয়ে থাকলে কে কতটুকু সম্পদ পাবে, মা আয়েশার চেয়ে বিধান মদিনায় কেউ জানতো না। বিশ্বনবীর ইন্তেকালের পরে সাহাবাদের মধ্যে কোনো মাসালা নিয়ে কনফিউশন হলে সব সাহাবারা আম্মা জান আয়েশার কাছে এসে সলিউশন নিয়ে যেতেন। বিশ্বনবী যা বলেছেন সব মুখস্থ রেখেছেন, সব জ্ঞানের কথা ছড়িয়ে দিয়েছেন, সব সময় পড়াশোনা করতেন। সুবহানাল্লাহ। তার মানে মা আয়েশার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হচ্ছে জ্ঞানার্জন, জ্ঞানানুরাগী হতে হবে।